আরে বস ভালো তো? এই শোনো, কালকে আমার বান্ধবী আসবে রাতে, তুমি অন্য ঘরে গিয়ে ঘুমাবে। ঠিক আছে, ওর যখন বান্ধবী আসবে তুইও যে অন্য ঘরে ঘুমাবি বাড়া। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। দেখ তো দিন দিন মদ খেয়ে শরীরটার কি হাল করেছিস। কি করবো, এক্স এর কথা খুব মনে পড়ছে। তুই যার কথা মনে করে রোজ মদ খাচ্ছে, সে অন্য কাউকে কি দুধ খাওয়াচ্ছে। ছেলেদের শরীরে কি কি আছে সেটা মেয়েরা জানে, মেয়েদের শরীরেও কি কি আছে সেটা ছেলেরা জানে। তাহলে আমরা জামা কাপড় কেন পরি? বেকার বেকার টাকা খরচা হয়। এই পাটটা শীত থাকার থেকে কচু গাছে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া ভালো। এটা সুভাষের ছেলে না? এই বাবু, কিরে কেমন আছিস? এই তো ভালো আছি বাবু। তোদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, এই তো 6 মাস হলো। ওলে বাবা রে। আচ্ছা ভাই, তোর বৌমা কি করে? বৌমা জানোয়ার 1 নম্বরের বালে সুভাষের ছেলে বাড়া। কি গো কিঙ্করের বউ, তোমার অন্নপূর্ণা ভান্ডারটা ঢুকলো? না ঠাকুমা, আমার এখনো ঢোকেনি। ওয়েদারটা ভালো আছে, অন্নপূর্ণা ছাড়, 21,000-এর দিকে মন দে। বেবি হাত যাচ্ছে না, কি করব? বেবি নাড়িয়ে ফেলো। আচ্ছা, তোমরা কখনো ডাইনি দেখেছো? আমার বউকে দেখে না। আমার বউ কখনো দেখেনি, তুমি দেখেছো? না, আমিও কোনোদিন দেখিনি। শোনো, বলছিলাম তুমি কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবে না, ঠিক আছে? কেন? কারণ সবাই তোমার থেকে ভালো। ডাকছিস ভাই, তারা আসছি। ও ঠাকুমা, ঠাকুমা কি হয়েছে বল? ও ঠাকুমা, তোমার এই বয়সে পেট কি করে হলো? বাচ্চা নিয়েছো নাকি তুমি? হ্যাঁ রে, তোর দাদুকে বুঝিয়ে সুজিয়ে তবেই এই বাচ্চাটা নিলাম। কিন্তু ঠাকুমা, তোমার বয়সটা একটু দেখো। বয়স দিয়ে বাল হবে। মোদী সরকার বলেছে গর্ভবতী হলেই 21,000 টাকা দেবে বলেই আমি এই সিদ্ধান্তটা নিলাম। জানো বেবি, তুমি আমার চাঁদ, তুমি আমার তারা। ও আচ্ছা, আর আকাশে যেগুলো আছে ওগুলো তোমার দাদুর বাড়া? কি করছো তুমি? এই তো তবলা বাজিয়েছি। বাঁশি বাজিয়ে দাও। जब से मेरी फ्रेंडशिप तुझसे हुई है ना अन्नू, मेरी जिंदगी कुत्ते जैसी हो गई है। अबे वो साले कुत्ते से क्यों कंपेयर कर रहा है खुद को? वो तो साला 1 घंटे तक है ना फंसा के रखता है, तू तो 2 मिनट में झड़ जाता है। आया बड़ा, तुझसे बढ़िया तो कुत्ता है। कुत्ता ही सेट हो जाए मुझसे कम से कम। क्या बोलूं मैं इस पे? क्या बोलूं क्या मैं कुछ बोल ही नहीं सकता। আজকাল কেউ সৎ না। আমাকে ওষুধের দোকানের লোকও আজকাল ঠকালো আমাকে। ও ঠাকুমা, কি হয়েছে বল? ওষুধের দোকানদার আবার তোমাকে কেমন করে ঠকান?
আর বলিস না, মুদিখানা দোকানে যে বেলুন 1 টাকা, সেই বেলুন ওষুধের দোকানদার আমার থেকে নিল 30 টাকা। আমার ছেড়ে চলে গেল। আরে আরে কাঁদিস না, আমি তোর সাথে আছি তো। তুই ওর সাথে আছিস? হ্যাঁ। একবার দে। জ্বালা জ্বালা প্রেম জ্বালা জ্বালে সারাই অন্তরে। আরে কি এমন হয়েছে? ঘরের কোনায় মুখ লুকিয়ে বসে আছো কেন? কারণ আমি আর কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় নেই। কি এমন হয়েছে? সকালে তোমার বান্ধবী এসেছিল না বাড়িতে, ও আমাকে জামা কাপড় পাল্টানোর সময় দেখে নিয়েছে। ও ছাড়ো, কোনো ব্যাপার না, এরকম তো একটু একটু হয়। কিন্তু এরকম মান সম্মান এর আগে আমার কোনোদিনও যায়নি। আচ্ছা ঠিক আছে, তা তুমি এখন কি চাইছো? রহা নেই যাতা। বদলা। অনেকক্ষণ তো দেখা হলো, বন্ধুরা মাঠে খেলতে ডাকছে, যাই তাহলে। আরে বন্ধুদের সাথে গেলে তো তুমি মাঠে খেলতে পারবে, আমার সাথে চলো, আমরা খাটে খেলবো। চলো। এই বলছিলাম, বিয়ের পরে তুমি আমাকে ঠিক এইভাবে ভালোবাসবে তো? হ্যাঁ, বাসবো না কেন? তোমার বিয়ে কবে? হ্যাঁ হ্যাঁ, ওরকম করে কেঁদে কিছু হবে না রে বোন, স্বামী যদি না শখটা পূরণ করতে পারে তাহলে মেরে দে। আরে স্বামীকে নয় রে, শখটাকে মেরে দে। তোর বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ে নিয়ে ঘুরছে। আরে ভাই, ওটা ওরই বয়ফ্রেন্ড, আমি মাঝে মাঝে নিয়ে ঘুরতাম, বুঝতে পারলি? তুই যে এত একটা নোংরা মেয়ে আমি কখনো ভাবিনি। ছি! আচ্ছা শোনো না, বলছি কি তুমি কি সিঙ্গেল? না রে বাড়া, ওরা 2 ভাই 1 বোন। কি করছো? কিছু না। তোমার বয়স কত? 20। আচ্ছা, কিন্তু তো মনে হয় না। আচ্ছা, তোমার নাম কি? সাদিকা। আচ্ছা, আমার ওয়াইফের নামও সাদিকা। তোমার নাম? আরিয়া। আমার হাজবেন্ডের নাম আরিয়া। মা পারে গো পাই।